ওই জামানায় ইসলামের রাজ ছিল মদিনা, খুনি সন্ত্রাসীদের জায়গা ছিল মক্কা। আর শোনো মুসলমান, এই জামানায় 2024-25 সালে নতুন বাংলাদেশে ইসলামের রাজ হলো বাংলা, আর খুনিদের ঠিকানা হলো ভারত, ইন্ডিয়া, মোদির দেশ। কথা বলো ঠিক কিনা? মনে রাখবে, আল্লাহর নবী 1.5 লক্ষ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় গিয়ে কাফের মুশরিকদের তন্ত্র মন্ত্র ভেঙ্গে গুড়িয়ে মক্কা মদিনায় একসাথে ইসলামের রাজ কায়েম করেছিলেন। ঠিক তেমনি ভাবে খুনি রাজ্য, সন্ত্রাসের রাজ্য, গুজরাটের কসাই মুদির রাজ্য, ভারত খান খান হয়ে যাবে। গোটা এশিয়া মহাদেশ বাংলা থেকে কালেমার পতাকা উঠবে। গোটা এশিয়াতে ইসলামের রাজ কায়েম হবে। সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলা? তিনি 33 বছরের এক যুবক, তার নাম উসমান শরীফ হাদি। তার অপরাধ কি ছিল? রাস্তা দিয়ে যাচ্ছে, পিছন থেকে গুলি করে এক দূর দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? বীর পুরুষ যদি হইতি, বাংলার জমিনে থাকতি, তাহলে বোঝা যেত যে পুরুষ। আগের যুগে মদিনায় যখন ইসলাম কায়েম করছেন আল্লাহর নবী, তখন মক্কায় কাফেররা যত যুদ্ধ বিগ্রহ হতো, যত হত্যাকাণ্ড হতো, সব কিছু কইরা মক্কায় গিয়ে আশ্রয় দিত। তারা হাজিরিন, আজ বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। আজ বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। 16 ডিসেম্বর আমরা বাংলাদেশ বিজয় দিবস পালন করি, আর সীমান্তের অপর প্রান্ত থেকে দাদাবাবু সে বলে নাকি এটা ভারতের বিজয় দিবস। এর চেয়ে লজ্জা বাংলাদেশের জন্য আর কি হতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে লজ্জার কি হতে পারে? এটা বাংলার বিজয়। বাংলার দামাল কামাল পুরুষ, তারা এই দেশের জন্য যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে 9 মাসে দেশ স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর ভারতে বসে বসে সে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে নাকি ভারতের বিজয়টা বাংলাদেশের বিজয় নয়। মুহতারাম হাজিরিন, তারা চায় আমার এই দেশটাকে খুবলে খুবলে খাইতে, তারা চায় এই বাংলাদেশে অস্থিতিশীল করে রাখতে, তারা চায় এই বাংলাদেশের মানুষকে গোলামের জিঞ্জির পরায় রাখতে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আধিপত্য আর জবরদস্তি, এই সমস্ত রাজনীতি, এই সমস্ত বাহাদুরি নতুন বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আশ্চর্য হবেন, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, শাহাদাতের তামান্না তার ভিতরে কেমন ছিল। দৌড়ে গোটা মক্কায় ছড়িয়ে পড়ল। উহুদের ময়দানে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। শয়তান এই সংবাদ ছড়িয়ে দিয়েছে। ছড়ানোর সাথে সাথেই ঘরের ভিতরে মহিলারা, শিশু বাচ্চারা, বৃদ্ধ বাবারা ঘর থেকে বের হয়ে হাউমাউ করে কান্না শুরু করলো। উহুদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলো। এক পর্যায়ে একজন মহিলা যখন আস্তে আস্তে সামনে বাড়লেন, একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সে বলতেছেন, যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা সাহাবী বললেন, আমার রাসূল কেমন আছে? আল্লাহু আকবার বলেন। ভ্রুক্ষেপ করে নাই, সামনে বেড়েছে। আরেকজনের সাথে সাক্ষাৎ, বলতেছেন, তোমার বড় সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা সাহাবী বলে, আমার রাসূল কেমন আছে? আল্লাহু আকবার বলেন। ভ্রুক্ষেপ করে নাই, সামনে গিয়েছে। বলে, তোমার বড় ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলতেছে, আমার রাসূল কেমন আছে? সামনে বাড়ছে, এরপরে জিজ্ঞাসা করছে, আমার নবী, আমার মুহাম্মদ কেমন আছে? সাহাবী জবাব দেয়, আল্লাহর রহমতে এখন বর্তমানে সুস্থ আছে। সেই মহিলা সাহাবী উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহলুন। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে আছে, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, আমার ছেলে নাই, এই সমস্ত মুসিবত আমার কাছে সহজ। আল্লাহু আকবার বলেন।
আমার কাছে এটা মুসিবত নয়। তার মানে মহিলা বুঝাইতে চাইছে আমার স্বামীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার ভাইয়ের চাইতে আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার স্বামী মারা গেছে, বেঁচে আছে, সন্তান বেঁচে আছে, আমার বড় ভাই বেঁচে আছে, কিন্তু রাসূল ইন্তেকাল করছে, এর চেয়ে বড় মুসিবত আমার নাই। রাসূল যেহেতু বেঁচে আছে, আমার সব ধ্বংস হয়ে যাক, আমার কোনো মুসিবত নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? যেই জাতির, যেই মুসলিম মিল্লাতের মহিলারা এবং বাচ্চারা, পঙ্গুরা, যে যে আপনার যে জাতির মুসলিম যুবকরা এইভাবে শাহাদাতের তামান্না নিয়ে বাঁচে, শাহাদাতের সুধা তারা পান করতে চায়, সেই জাতিকে তো দবিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, 33 বছরের এক যুবক, তার নাম উসমান শরীফ হাদি। তার অপরাধ কি ছিল? রাস্তা দিয়ে যাচ্ছে, পিছন থেকে গুলি করে এক দূর দিয়ে মামুনবাড়ি দিল্লিকে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? বীর পুরুষ যদি হইতে বাংলার জমিনে থাকতি, তাহলে বোঝা যেত যে পুরুষ। আগের যুগে মদিনায় যখন ইসলাম কায়েম করছেন আল্লাহর নবী, তখন মক্কায় কাফেররা যত যুদ্ধ বিগ্রহ হতো, যত হত্যাকাণ্ড হতো, সব কিছু কইরা মক্কায় গিয়ে আশ্রয় দিত। ওই জামানায় ইসলামের রাজ ছিল মদিনা, খুনি সন্ত্রাসীদের জায়গা ছিল মক্কা। আর শোনো মুসলমান, এই জামানায় 2024-25 সালে নতুন বাংলাদেশে ইসলামের রাজ হলো বাংলা, আর খুনিদের ঠিকানা হলো ভারত, ইন্ডিয়া, মোদির দেশ। কথা বলো ঠিক কিনা? মনে রাখবে, আল্লাহর নবী 1.5 লক্ষ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় গিয়ে কাফের মুশরিকদের তন্ত্র মন্ত্র ভেঙ্গে গুড়িয়ে মক্কা মদিনায় একসাথে ইসলামের রাজ কায়েম করেছিলেন। ঠিক তেমনি ভাবে খুনি রাজ্য, সন্ত্রাসের রাজ্য, গুজরাটের কসাই মুদির রাজ্য, ভারত খান খান হয়ে যাবে। গোটা এশিয়া মহাদেশ বাংলা থেকে কালেমার পতাকা উঠবে, গোটা এশিয়াতে ইসলামের রাজ কায়েম হবে। সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলা? শোনো মুসলমান, পরিষ্কার ভাষায় বলি, এক হাদির ইন্তেকাল হয়েছে, লক্ষ হাদি বাংলার জমিনে জন্ম নিবে। কথা বলেন ঠিক না বেঠি? এক হাদিকে হত্যা করে বাংলার অগ্রযাত্রাকে রুখে দিবা, এরকম শক্তি বাংলার জমিনে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠি? তৎকালীন স্বৈরাচার সংসদ দাঁড়িয়ে বলেছিল যে আমাদেরকে শেষ করে দিবে এমন কোন শক্তি বাংলার জমিনে নাই। বলছিল কে? বলে নাই? আল্লাহ ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে সরাই দিছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর মায়ের বুজার বাইরে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা হাদি ভাইয়ের জন্য আজকে দোয়া করব, আল্লাহ তাআলা হাদি ভাইয়ের দেশ প্রেম তার ভিতরে উজ্জীবিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলেন আমিন। আর এই বাংলাদেশে যত সহিংসতা, যত কিছু হচ্ছে, আল্লাহ তাআলা যেন কুদরতি হাতে আমাদের এই বাংলা জমিনকে হেফাজত করে। বলেন আমিন। কারো বাড়িতে, কারো গায়ে কখনো হাত তুলবেন না। দেশে প্রশাসন আছে, আইন আছে, কাজ করবে তারা। ঠিক আছে ইনশাআল্লাহ? সমাজে সমাজে, বাড়িতে বাড়িতে সম্প্রীতির বন্ধন গড়ে তুলবেন। কে কখন কি করছে না করছে সেটা দেখার বিষয় নাই। বর্তমান এবং ভবিষ্যৎ এই বাংলা আমার, আপনি আমি থাকবো, খুনিরা সব পালাবো। সুতরাং এই সমাজকে, এই রাষ্ট্রকে আমাদেরকে সাজাইতে হবে। এই জন্য কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মানুষের বাড়িতে বাড়িতে হামলা, গাট, চাঁদাবাজি, মাস্তানি আর টেন্ডারবাজি কারোর সাথে করা যাবে না। ইসলামের সাথে এই সমস্ত কিছুর সম্পর্ক আছে? চাঁদাবাজি, মানুষের সাথে বাটপারি, সিটারি, সন্ত্রাসী, খুন খারাপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই জন্য সম্প্রীতির বন্ধন সবাই বজায় রাখবেন। কেউ কারো কাছে কোনোদিন কখনো হাত দিবেন না। নিজের চিন্তা নিয়ে নিজে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন। আর যখন
দেশের জন্যে, ইসলামের জন্য ডাক আসবে, সাহাবায়ে কেরামের জিহাদের মতো উজ্জীবিত হয়ে আমরা কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? এটা বাংলাদেশ, বাংলাদেশ আমাকে আপনাকেই করতে হবে। স্বাধীনতার মাসে আল্লাহ আমাদেরকে স্বাধীনভাবে থাকার তৌফিক দান করে, বলেন আমিন।